বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে সিক্রেট লেভেল এবং রাউন্ড নাম্বার সম্পর্কে। তো যাই হোক, প্রথমে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাকে আরেকটু উৎসাহ দিবেন। যাই হোক, এখন সিক্রেট নাম্বার রাউন্ড নাম্বার এবং সিক্রেট লেভেল কি আমরা সাধারণত জানি যে ক্যান্ডেলস্টিক মূলত মুভমেন্ট করে লেভেলে হিট করার পরে মার্কেট রিভার্স করে, ঠিক তাই। এবং আমরা অনেকেই জানি না যে সিক্রেট লেভেল কি জিনিস এবং রাউন্ড নাম্বার কি জিনিস। এখন আমরা যেই আইকিউ অপশনে যে সাধারণত এই দাগ দাগ অর্থাৎ গ্রাফ যেগুলো দেখতেছি সেগুলো হচ্ছে এক একটা রাউন্ড নাম্বার বলা হয়, অর্থাৎ এগুলো একটা একটা সিক্রেট লেভেল হিসেবে কাজ করে। যেমন ধরেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এই জায়গাতে আমি একটু স্ক্রিনশট নিয়ে দেখাই। একটু দেখি। যেমন আপনি দেখছেন এখানে একটা রাউন্ড নাম্বার আছে, এই যে এই দাগটা একটা হচ্ছে কি রাউন্ড নাম্বার। এই যে দেখেন, এই দাগটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার আমাদের, অর্থাৎ এটা একটা সিক্রেট লেভেল। আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে খেয়াল করেন এইখানে এইখানে ক্যান্ডেলস্টিক উপরে যাওয়ার পর এই রাউন্ড নাম্বারকে হিট করার পর কি হয়েছে, মার্কেট রিভার্স করে আবার নিচে আসলো। আবার এখানে দেখেন একটা জিনিস, এই যে এই জায়গাতে দেখেন, আরেকটু মুছে ফেলি। এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে রাউন্ড নাম্বার অ্যাকুরেটলি হিট করার পর মার্কেট রিভার্স করে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করা হয়েছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেল তৈরি করা হয়েছে। অতএব এটা একটা কি সিক্রেট লেভেল। আমরা যদি আবারও দেখি, দেখেন মার্কেট কিন্তু কি হলো, রিভার্স করলো। তো যাই হোক, এটা ডাউন মুভমেন্ট হওয়ার কারণে ডাউনে গেল। আবার এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসলো, দেখেন এখানে এই যে সিক্রেট লেভেল অর্থাৎ রাউন্ড নাম্বারকে ব্রেক করে উপরে যেতে পারে নাই। সো মার্কেট কি হলো, আবারও ডাউনে চলে আসলো। দেখেন এই যে এটা একটা লেভেল, এই যে দেখেন। এই জন্য বলি রাউন্ড নাম্বার হচ্ছে এক একটা দারুণ আমাদের একটা লেভেল হিসেবে কাজ করে। যাই হোক, আমি আবার আর একটু দেখাই। এই যেমন ধরেন, কোথায় গেল, যেমন ধরেন এই যে দেখেন লেভেলের কাছাকাছি আসছে, দেন ডাউন। আবার দেখাই, এবার প্রায় সময় আপনি দেখবেন। যেমন ধরেন এখানে এই যে দেখেন, এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে কি হলো, আমি আর একটু দেখাই। এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে সাধারণত কি হয়, ইভেনিং স্টার। বাট এখানে একটা রাউন্ড নাম্বার থাকার কারণে মার্কেট রিভার্স করে আবার নিচে নামলো। যেমন ধরেন দেখেন, মার্কেট যেহেতু আপ ট্রেন্ড, এখানে একটা হ্যামার টাইপের ক্যান্ডেল আসলো, অর্থাৎ রাউন্ড নাম্বারের কারণে কি হলো, হ্যামার টাইপের একটা ক্যান্ডেলস্টিক আসলো, তারপর আবার কি করলো, লেভেলটা ব্রেক করে পড়ে গেল। যেমন এই যে এখানে একটা লেভেল হিসেবে প্রায় কাজ করছে। অর্থাৎ আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি, মার্কেট যখন একটা উপরে উঠতে উঠতে যখন রাউন্ড নাম্বারের কাছাকাছি আসে বা রাউন্ড নাম্বারের সামান্য একটু উপরে চলে যায়, তখন মার্কেট সাধারণত রিভার্স করে। আপনি একটা জিনিস চিন্তা করবেন, এখানে নামটা রাউন্ড নাম্বারের কাছাকাছি চলে আসে, আপনি এটা যদি জুম করেন রাউন্ড নাম্বারটা আরেক ধরনের হয়ে যাবে, আরেকটা লেভেলে চলে যাবে। আর ছোট যদি করেন, দেখেন এই যে, যেমন ধরেন সাপোজ একটু জুম করে দেখেন, এই যে এখানে একটা রাউন্ড নাম্বার, এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট একটা লেভেল হিসেবে কাজ করছে। এই যে দেখেন, এই যে দেখেন এখানে একটা এই যে রাউন্ড নাম্বার আছে, এখানে কি হলো, এই যে দেখেন লেভেল হিসেবে কাজ করছে। এই যে এই যে এই রাউন্ড নাম্বার হিট করছে, দেন মার্কেট ডাউন, অর্থাৎ বেরিশ ক্যান্ডেল আসলো, দেন মার্কেট ডাউনে চলে আসলো। তো যাই হোক, আপনারা যদি ক্যান্ডেলস্টিক সম্পর্কে ভালো ধারণা পেতে চান, অর্থাৎ মার্কেট যদি অ্যানালাইসিস ভালোভাবে করতে চান, অর্থাৎ ওই যে বাইনারি ট্রেডিং যদি ভালো করে শিখতে চান, তাহলে এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। মূলত একটা কথা হচ্ছে কি,
রাউন্ড নম্বর কাছাকাছি আসলে মার্কেট সাধারণত রিভার্স করার চেষ্টা করে। যেমন ধর এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু কাজ করছে, এই যে দেখেন, এই যে দেখেন এখানে কাজ করছে কিন্তু লেভেল হিসেবে। যেমন ধরেন এখানে এই যে দেখেন লেভেলকে অর্থাৎ রাউন্ড নাম্বারকে একুরেটলি ভাবে এখানে হিট করছে, হিট করার পরে দেন মার্কেট কি হলো, ডাউন হয়ে গেল, অর্থাৎ মার্কেট ডাউন হয়ে গেল। এই যে দেখেন এই যে হ্যামারটা অর্থাৎ ইনভার্টের হ্যামারটা রাউন্ড নাম্বারকে ব্রেক করে উপরে যেতে পারে, সো মার্কেট ডাউনে চলে আসলো, এই যে ডাউনে চলে আসলো, বুঝছেন? তো যাই হোক এই হচ্ছে ওই টিউটোরিয়াল। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি ট্রেডার সম্পর্কে আরো ভালো কিছু জানতে চান এবং ভালো কিছু শিখতে চান, তাহলে এইসব খুঁটিনাটি জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তবে সবচাইতে বড় কথা হচ্ছে আপনাদের প্রথমে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস অর্থাৎ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ভালোভাবে শিখতে হবে, ধারণা নিতে হবে, তারপরে এসব কাজগুলো আপনাদের আরো ধারণা রাখতে হবে। অর্থাৎ এগুলো ধারণা রাখলে মার্কেট আপনি একটু অ্যাডভান্স লেভেলের জন্য যেতে পারবেন, অর্থাৎ ট্রেডিং করে আর একটু ভালো প্রফিট করতে পারবেন, অর্থাৎ ভালো কিছু করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।